আল্লাহর হুকুমত, আল্লাহর দিন কায়েম ছাড়া এর সমাধান কোনোদিনও হবে না। আশ্চর্যের ব্যাপার হলো, মাঝে আমি বলেছিলাম যে আল্লাহ রসুল গনিমতের মাল ভাগ করছেন, তো সাহাবীরা অনেক সামনে, তাদের মধ্যে একজন বলল, আল্লাহ রসুল, আল্লাহকে ভয় করুন, ইনসাফের সাথে মাল বন্টন করুন। বুঝেন কথার অর্থ কি? কারে বলছে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলতেছে আল্লাহকে ভয় করেন। দিন কায়েম করা, দিন দিন কায়েমের আন্দোলন করা ফরজ একটি বিধান। তারা তাদের জীবন বিসর্জন দিয়ে, অর্থ সম্পদ বিসর্জন দিয়েই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে, এটা তার দায়িত্ব। ঠিক আল্লাহ রসুলের মতোই আপনাকেই ওরা বলবে, তোরা হচ্ছে ইসলামের দুশ্মন, তোরাই হচ্ছে মুনাফিক। এখন এআই বেরোইছে, বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও বানায় ছাড়ে। তা জৈনক এক ব্যক্তি ছাড়ছে যে ইসলামী দলগুলোরে ভোট দেওয়া যাবে না, জামাত চরমনাই না, এদেরকে ভোট দেওয়া যাবে না। কেন? এরা হচ্ছে মুনাফিক। মানে ইসলাম প্রচার করে আপনি দিন কায়েম করতে পারবেন না, পারবে আর একজনে। অথচ দেখেন, আপনি উযু করতেছেন, কোন হাত আগে ধুবেন, কিভাবে কুলু করবেন, এটা রসুলের নির্দেশনা অনুযায়ী করতেছেন। আপনি বিবাহ শাদী করতেছেন, রসুলের নির্দেশনা অনুযায়ী করতেছেন। আপনি ইনকাম করতেছেন, রসুলের নির্দেশনা অনুযায়ী করার চেষ্টা করতেছেন, হারাম না হয়ে যায়। আপনি খাদ্য খাবার খাচ্ছেন, সেখানেও রসুলের নির্দেশনা মানার চেষ্টা করতেছেন যে শুকরের গোশত না খাই, হারাম হয়ে যাবে। সব কিছুতেই আপনি রসুলের নির্দেশনা খুঁজতেছেন, এক জায়গায় এসে কেন এই ভেটোটা দিলেন? একটা মানুষের দেহের ভিতরে অনেকগুলো অর্গান আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ খুবই জরুরি, কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ একটু না থাকলে অনেক সময় হয়, চলা যায়, চালায় নেওয়া যায়। আঙ্গুলে একটা নেই, তাও চালায় নিলাম, চলে না। একটা আঙ্গুল না থাকলে একরকমের চলে। পার তিনটা আঙ্গুল নাই, পায়ে একটা নাই, এখান থেকে মনে নাই, তাও কেরেস টেরেস দিয়ে চালানো যায়। কিছু কিছু অর্গান আছে যেগুলো খুব সেন্সিটিভ না, আবার কিছু কিছু অর্গান আছে খুবই প্রয়োজনীয়। আপনার দুটো কিডনি, তার অন্তত একটা প্রয়োজন, গুরুত্বপূর্ণ। হার্ট, যেটাকে আপনাকে গত জুমে হার্টের আলোচনা করেছিলাম, এটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটা না হলে আপনি থাকতে পারবেন না। সর্বশেষ অদৃশ্য একটা আছে, সেটা হচ্ছে রূহ, জীবন। এটা না থাকলে আপনার টোটালি, বোঝা গেল তো? আপনার পৃথিবীর যে জীবনটা, আপনার সব কিছুই আপনার গুরুত্বপূর্ণ। তার ভিতরে তো কিছু গুরুত্বপূর্ণ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো সবই ভালো কাজ, এটাও গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন করা। আপনি যখন ইসলামী আন্দোলন করবেন, কোন রাষ্ট্রে যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা সুনিশ্চিত হয়ে যায়, সে অঞ্চলের, সরাসরি হাদিস আছে, সে অঞ্চলের ইহুদিও ভালো থাকবে, মুসলিমও ভালো থাকবে, হিন্দুও ভালো থাকবে, খ্রিস্টানও ভালো থাকবে, সবার নিরাপত্তা আমান বলেছেন, একদম সবার নিরাপত্তা হয়ে যাবে। এটা যদি আল্লাহ রসুলের ভাষ্য হয় যে ইসলাম কোন রাষ্ট্রে কায়েম হয়ে গেলে সবাই যদি ভালো থাকতে পারে, তাহলে তোমার অসুবিধা কোথায়? তুমিও তো ভালো থাকবা, তুমি বিরোধিতা করতেছো কেন? তুমি সব জায়গায় স্যালেন্ডার করলে, সব জায়গায় আল্লাহর হুকুম মানলে, এক জায়গায় এসে আলাদা করে দিলে কেন? তোমার সব দেহ বডি সব ঠিকঠাক রাখলে মাথাটা খুলে ফেলাই দিলে কেন? তাহলে তুমি বাঁচলা? রুহটারে বাইর করে নিয়ে গেলে আর কোনো ইয়ে থাকে? ইসলামের ভিতরে আল্লাহ তাআলা আসতে বলেছেন এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, আসলে পরিপূর্ণভাবে আসো।
আর নাই, দরকার নেই, বোঝেন নাই বোধহয়। যদি আসো, ওরে সর্বনাশ, আমি 5,000 টাকা দিলাম মসজিদে, দিয়ে কুফুরি আন্দোলন করলাম, কি হইলো তাতে? আসছো যখন, মসজিদেই যখন ঢুকছো, বোঝা যায় তুমি ইমানদার, তাহলে তুমি ইমানদারের আন্দোলন করো। উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমাদের জাতির পিতার নাম কি? শেখ কি? শেখ মুজিব শুনতে শুনতে ওইটাই মনে পড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। শোনো হে মুমিন, তোমাদের জাতির পিতার উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, শোনো, তুমি যদি ইসলামের পক্ষে আসতে চাও, পরিপূর্ণভাবে আসো। কিরকম? কমপ্লিট স্যালেন্ডার তুমি যদি আল্লাহর কাছে না করো, কোনোদিন তুমি মুমিন হতে পারবে না। পরিপূর্ণ তোমাকে স্যালেন্ডার করতে হবে। আমি তোমাদের জাতির পিতা ইব্রাহিমকে বললাম তোমাকে স্যালেন্ডার করতে হবে, মুসলিম। আসলাম, তুমি আত্মসমর্পণ তোমাকে করতে হবে। এই আসেন আমরা ইসলামী আন্দোলন করি, আল্লাহর হুকুমত পৃথিবীতে কায়েম করি। আগে না আগে না ভাবনা চিন্তার বিষয় আছে, আমি সামনের সপ্তাহে জানাবো না। কি করব? সামনের সপ্তাহে জানাবো। তো এই যে তুমি সময় নিলে, এই সময়টা বাঁচবা কিনা, তা আল্লাহ তাআলা বলছে যে ইব্রাহিমকে আমি বললাম, সে কি উত্তর দিল তাই শোনো। ইব্রাহিম বলতেছে, যখনই তাকে বলা হলো যে তুমি আত্মসমর্পণ করো, কমপ্লিট স্যালেন্ডার, সব ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমার হুকুম মান্য করবে, সব ক্ষেত্রে আমার বিধান মান্য করবে, এভাবে তুমি কি করবা? আত্মসমর্পণ, স্যালেন্ডার করবা। বোঝা গেল? তো বলতেছে কলা, তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সাথে সাথেই স্যালেন্ডার করে দিলাম আমার রবের কাছে। সুবহানাল্লাহ। আপনি এক সপ্তাহ সময় নিলেন কেন? হুজুর, সময় নেওয়া তো দূরের কারণ, উল্টে কিভাবে মারপিট করা যায় সেই প্ল্যান করতেছি। কথা বোঝেন নাই? সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আত্মসমর্পণ করলেন, সে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করলেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা বিহা ইব্রাহিম। ইব্রাহিমকে একথা বলার পর ইব্রাহিম সেটা শুধু নিজের মধ্যে রাখে নাই, এই দ্বীনের প্রচারটা তিনি তার সন্তানদের মধ্যে প্রচার করে দিলেন। তুমি করো করো, আবার আমাদের বলো কেন? বলার কথা বলা হয়েছে তাই বলি। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, তার সন্তান ইয়াকুবকে বললেন, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এক জায়গায় আল্লাহর বিধান মানতে তোমার ভাল লাগে, আর এক জায়গায় মানতে ভাল লাগে না। কারণটা কোথায়? নামাজ পড়তে ভাল লাগে, আবার সুদে টাকা লাগাইতেও ভাল লাগে, এ কেমন কথা? কথা বোঝেন না? ওই যে বলছিলাম না, টুটপাড়ে আমি থাকতাম, যে মালিকের বাসা ভাড়া নিছি, সে প্রত্যেকদিন ফজরে আবার তাহাজ্জুদ পড়ে মনে হয়, ফজর সবার আগে সে মসজিদে। আমি ঘর ভাড়া দেবো, লোকটা পাওয়া যাবে কোথায়? না যে মসজিদে ভোরে গেলে মসজিদে পাওয়া যাবে, আর একটু পরে গেলে ওনার অফিস আছে বাজারে, ওই জায়গায় পাওয়া যাবে। কিসের অফিস? সুদের টাকা আদায় করার অফিস। সুবহানাল্লাহ বলেন। সুদের টাকা আদায় করার অফিস বানায় ফেলাইছে, তাও ফজরের নামাজ পড়েই তিনি বিসমিল্লাহ বলে বেড়েন। এ বিসমিল্লাহ বলে মদ খেয়ে কি লাভ? খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে, মদের আগেও বিসমিল্লাহ। নাউজুবিল্লাহ বলে না। তাহলে একটা জিনিস তুমি আল্লাহর বিধান মতো মানলে ভালোই লাগলো, আবার আর একটা জায়গায় তুমি আল্লাহর বিধান মানতে চাইলে না, তুমি আসলে মুসলিম না, তুমি হচ্ছে চূড়ান্ত মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের কারণেই হচ্ছে এ জাতির ফাটল তৈরি হয়েছে। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা খুবই সতর্ক করেছেন, এবং জাতি ধ্বংসের প্রধানতম কারণ হচ্ছে এই মুনাফিক। মুসলমানের উত্থান হয়েছে তাদের দলবদ্ধতার কারণে, জামাতবদ্ধতার কারণে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এজন্য মুসলমানদের সবসময় উত্থান হয়েছে। আর মুসলমানদের পরাজয় হয়েছে, নিজের মধ্যে সংশয় তৈরি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে মুনাফিকদের কারণে এবং বিচ্ছেদের কারণে।
তাহলে গোটা মুসলিম সব সময় ঐক্যবদ্ধ ছিল, সব সময় দলবদ্ধ ছিল এবং সব সময় তাদের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বলে। বদর প্রান্তরে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? বিজয় মুসলমানের হয়েছে না কাফেরদের হয়েছে? তাইলে মুসলমানদের বিজয় হয়েছে শক্তিটা কি ইমানি শক্তি এবং দলবদ্ধতা, একতাবদ্ধতার কারণে। আর এই যে ফাটল তৈরি করে দিল, মুনাফিক দিয়েই শুরু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম যেই মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করলো, এর আগে মুনাফিক ছিল উবাই ইবনে সালুল টালুল, এরা এত পারেনি। সব থেকে বেশি প্রথম যে ফাটলটা তৈরি করলো ইয়ামান থেকে আসা আব্দুল্লাহ ইবনে সাবা। কানের গোড়ায় দেওয়ার দরকার থাবা, দেবে কিনা? আমাদের সময় তার সে নেই। এই আব্দুল্লাহ ইবনে সাবা এই হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা নরম সরম মানুষ পাইছে, তো তার ভিতরে ষড়যন্ত্র করে করে একেবারে যুদ্ধ পর্যায়ে ঠেলে দিয়ে দুই মুসলমানের সাহাবীদের ভিতরে যুদ্ধ বাধায় দিয়ে একসঙ্গে প্রায় 70,000 সাহাবী পৃথিবী থেকে বিদায় নিছে। নাউযুবিল্লাহ বলে না? তাহলে মুনাফিকরা আল্লাহ তাআলা এত ভয় করতে কেন বলেছেন, এদের থেকে সতর্ক কেন থাকতে বলছেন? যে এরা যে জায়গায় লাগবে অবস্থা টাইট, ভালো জিনিসকে ধ্বংস করে দিতে পারে এরা, ওদেরকে তো চেনা যায় না। জঙ্গে জামাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, তার বিরুদ্ধে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা জামাই শাশুড়ি এমন কায়দায় পেঁয়াজ লাগাই দিয়ে সেই জায়গায় যুদ্ধ করে, সেই জায়গায় এক রাত্রে 20,000 সাহাবী শেষ। কথা বুঝছেন? এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দিয়ে ওখানে আরো এই মোট 70,000 এই আব্দুল্লাহ ইবনে সাবা, সম্পূর্ণ আব্দুল্লাহ ইবনে সাবাই কাজ করে। তাহলে মুসলমানদের বিজয় সবসময় হয়েছে তাদের সংঘবদ্ধ থাকার কারণে, আর মুসলমানদের পরাজয় হয়েছে বিচ্ছেদ হওয়ার কারণে এবং মুনাফিকদের কারণে। কথা বুঝা গেল? এবং সূচনাটা হয়েছে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চালাইছে, কোনো অসুবিধা হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চালাইছে, কোনো অসুবিধা হয়নি। তাহলে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় এই লোক এই আকাম শুরু করছে। সর্বশেষ ফলাফল তো আপনারা জানেন, এটা ঘটলো। তো যে কথা বলছিলাম, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কমপ্লিট সারেন্ডার করলেন, করে নিজেই সারেন্ডার করলেন নাকি তার এনভায়রনমেন্ট সব জায়গায় এটা ছড়ায় দিলেন, তার সন্তানদেরকেও ছড়ালেন নাকি? আল্লাহ তাআলা সেই কথা কোট করেছেন, ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, তার সন্তানদেরকে বললেন যে কমপ্লিট সারেন্ডার করতে হবে। আবার তারই সন্তানরা, তাদের আরো যারা সন্তান ছিল তারা বা তাদের মধ্যে এভাবে প্রচার করলো, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা, হে আমার সন্তানেরা শোনো, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ আস্তাফা চয়ন করেছেন, আল্লাহ চয়েস করেছেন, পছন্দ করেছেন তোমাদের জন্য। কি চয়ন করেছেন? জাতীয় পার্টি কি চয়ন করে বলেন? কি মুসলমানদের জন্য কি চয়ন করলেন? মুসলমানদের এটা কোন ধর্ম, মানুষ বলে ধর্মীয় গ্রন্থ, এটা কিন্তু ধর্মীয় গ্রন্থ না। ধর্মগ্রন্থ কারে বলে? যেখানে শুধু ধর্মের কিছু কথাবার্তা থাকবে, কিভাবে তার সৃষ্টিকর্তার আনুগত্য করবে, অন্যান্য ধর্মের যেটা দেখায়। এখানে আইন, বিচার ব্যবস্থা, ল, সবকিছু, সমাজনীতি, অর্থনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, তার মানে এটা কি শুধু ধর্মের গ্রন্থ নাকি? এটা একটা কনস্টিটিউশন, এটা একটা সংবিধান। সুতরাং এটা ধর্মীয় গ্রন্থ বলে ওই পার পাওয়া যাবে না। এবার আল্লাহ তাআলা বলছেন তার সন্তানদেরকে, তারা আবার এটা বললেন কি, যে তোমাদের জন্য চয়েস করা হয়েছে, তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে, তোমাদের জন্য পছন্দ করা হয়েছে। একটা জিনিস চয়েস করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা, চয়ন করা হলো, চয়েস করা হলো, বাছাই করা হলো, লাকুমুদ্দিন, সুবহানাল্লাহ, দিন। বাস, এর বাইরে কিছু না, দিনই হচ্ছে সবকিছু। আরে এক দিনের ভিতরেই আপনি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, সব একত্রে কি বলা হয়? দিন। আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন। আপনি দিনকে যদি শুধু নামাজ রোজা বলেন তাহলে চূড়ান্ত ভুল হবে, কারণ দিন, আমি যদি কাউকে দিন দেই সে ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন, আমরা যাচ্ছি ওদিকে। আল্লাহ তাআলা বলছেন চয়েস করা হলো, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন,
ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদের জন্য দিন আমি চয়েস করলাম, খবরদার ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দিন গ্রহণ না করে যেন মৃত্যুবরণ করো না। এই কঠিন এক প্যাঁচ লাগাই দিল এই জায়গায়। সারা জীবন সব কিছু করলেন, একটা অধ্যায় বাদ দিলেন, তার মানে হলো না, এটা হলো। এইবার বিবেচনা করবেন। আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, তোমাদের জন্য আমি চয়েস করলাম, দিন চয়েস করলাম, এই সংবিধান তোমার জন্য চয়েস করলাম, এটার মধ্যেই তুমি সব পাবে। আমি এর মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই, কোনো কিচ্ছু বাদ রাখিনি, মৌলিক সব জিনিস আমি দিয়ে দিছি, কোনো কিছুর কাছে তোমার দৌড়াদৌড়ি করতে হবে না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন খবরদার এই সংবিধান গ্রহণ না করে মরো না, এই দিন গ্রহণ না করে মরো না। দেখেন কত পরিপূরক আর এক জায়গায় আল্লাহ তাআলা একই শব্দ ব্যবহার করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হয়ে যেও না। এরপরে আবার বলতেছেন এই একই শব্দ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক হচ্ছে মুসলমানদের গুণ হবে যে তারা সংঘবদ্ধ থাকবে, আর তারা যেন মুসলমান না হয়ে মরে না। আর মুসলমান কারা? তারা হচ্ছে, তাদের গুণ কি ওই জায়গায় পাইলাম হচ্ছে তারা সংঘবদ্ধ থাকবে, এই জায়গায় পাইলাম যে তারা এই সংবিধান গ্রহণ করবে। কথা বোঝা গেল? এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা হাজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, রাষ্ট্রীয় ক্ষমতার কথা আল্লাহ তাআলা তো কোরআনে বলার কথা না। এই হুজুর মেম্বারে বসে রাজনীতির আলোচনা করো কেন? রাজনীতির আলোচনা আল্লাহ তাআলা করছে তাই আমি করতেছি। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের রাষ্ট্রীয় ক্ষমতা যাকে দেওয়া হয়, যাকে দেই বা যে পায়, তার মানে রাষ্ট্র ব্যবস্থা কোরআনে আছে না নাই? তার কি কি কাজ করতে হবে এটা তার আল্লাহ তাআলা বর্ণনা করছেন। সে রাষ্ট্র ক্ষমতায় চেয়ারে যখন বসবে তার কাজটা কি? যে কোনো ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায়, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যে যাক, কোনো সমস্যা নাই তো আমাদের। সে যদি বলে রাষ্ট্র চলবে কোরআনের আইন অনুসারে, আমরা সব সালাত আলাত থুয়ে সব সেই জায়গায় যোগ দেবো। কোন একদম কোরআন সে বললাম, আমাদের আর কোন দরকার আছে? অমুক পীর সাহেবের দল করতে হবে এমন তো কোনো কথা নাই। দল করতে হবে কার? সংবিধানে থাকবে কি কোরআন, তো সে যে নেবে তার সাথে থাকবো, অসুবিধা কোথায়? আমরা তো কোনো ব্যক্তি পীর পূজারি, আমরা জামাত পূজারি, আমাদের দরকার সংবিধানে কোরআন। কথা কথা বোঝেন নাই বোধহয়। সংবিধান যদি বিএনপি সংবিধানে কোরআন চালু করে, তা বিএনপি করতে আমাদের কোনো সমস্যা আছে নাকি? নাম যায় থাক, কি হয়েছে? তোমার নেতা কি করে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ও জীবনে কোনোদিন হোঁচট খেয়ে পশ্চিম দিকে সেজদা দেয় নাই, বছরে একদিন নামাজ পড়ে না, সপ্তাহে একদিন, এই হচ্ছে আপনার নেতা। আবার অমুক নেতার আদর্শের এই কথার স্লোগান দিয়ে কবরে যাবে। সেই আদর্শবান কি? সে সপ্তাহে কয়েক ওয়াক্ত নামাজ পড়ে, কয়দিন মদ খায়, কয়দিন নারীবাজি করে। আপনি খোঁজ নিছেন? আপনারও তো নেতা সহকারে ডাকবে, নেতা সহকারে ডাকবে না যে তোর নেতা, এই নেতা আয় আগে, কর্মীরা আয়। নেতার অবস্থায় ওই হোঁচট খেয়ে নামাজ পড়ে শুধু নির্বাচনের আগে। ওরে নামাজ উজু লাগে না তো, যেই রুমাল দিয়েই সাত মশে সেই রুমাল ভাঁজ করে তাড়াতাড়ি বেঁধে নামাজের টাইমে দেখাতে হবে না, কারণ ৯৫% মুসলমানের, ওরে বাবা আমার নেতা তো বিশাল নামাজ, নামাজের পরে ভোটের পরে আর ফস করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে চিরদিন তুমি থাকতে পারবে না, যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হও না কেন, মাটির মধ্যে তোমাকে আসতে হবে। আমার যত বিধিবিধান ছিল সেটা তুমি যদি একটা বিধিবিধান অমান্য করে আসো, আমার কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো বললাম না, অঙ্গের একটা আঙ্গুল না থাকলে খুব বেশি সমস্যা হয় না। তাই আল্লাহ তাআলা অনেক বিধান আছে, টুকটাক মাঝে মধ্যে ছেড়ে দিলে অসুবিধা হয় না। আর এমন এমন বিধান আছে যা যদি আপনি মান্য না করেন আপনার ঈমানই থাকবে না। আঙ্গুলেরটা নাই, কাজ চলবে। আপনি সফরে যাচ্ছেন, সফর আল্লাহ রাসূল বলছে as-সফরু কিতআতুম মিনান নার, সফর হচ্ছে জাহান্নামের মতো কষ্টদায়ক। এই জন্য রোজাও যদি কেউ ভেঙে দেয় পরে রাখলে হয়ে যাবে, এত সহজ করে দিছে। এই 4 রাকাত নামাজ যা পরে 2 রাকাত করে দিলাম, সুবহানাল্লাহ বলেন। তাহলে কষ্ট। আপনি যখন সফরে যাচ্ছেন খালি ফরজ পড়লেন, সুন্নাত পড়লেন না, কোনো অসুবিধা নেই।
তাহলে এটা বিধান ছিল, পড়েননি, কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে? তার সাথে সাথে আপনার ঈমান থাকবেন, আপনি বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, মুনাফিক নামে আপনার পরিচয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে একটা হচ্ছে এই আন আকিমুদ্দিন। কথা বোঝা গেল কি বোঝা গেল না? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যখন কেউ রাষ্ট্র ক্ষমতা পাবে, রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে, আকিমুস সালাত, তার প্রথম কাজ হবে নিজে এবং সমাজের সকলকে, যারা মুসলিম আছে সবাইকে নামাজে বাধ্য করতে হবে। তোমার নেতা নিজেই নামাজ পড়ে না, তো কি নামাজ পড়াবে? কথা বোঝেন নাই বোধহয়। তাহলে রাষ্ট্র ক্ষমতার প্রেসিডেন্টের প্রথম কাজ কি? এইবার সবার মন খারাপ হয়ে গেছে, কথা কয় না। প্রথম কাজ কি? নামাজ কায়েম করা। নামাজ পড়া বলেনি যে তুমি একা একা পড়লে হয়ে যাবে, তা না। একা একা পড়লে বলতো ইকরাউস সালাহ, পড়ো নামাজ, তাকরাউস সালাহ, নামাজ পড়ো। নামাজ কায়েম করতে হবে। কথা এবার বুঝছেন? শব্দ কিন্তু ইকরাউস সালাহ আসেনি। আল্লাহ তাআলা বলছেন আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করতে হবে, ঘাড়ে ধরে যাকাত আদায় করতে হবে। তুমি কোটি কোটি টাকার মালিক, যাকাত আদায় করবে না তা হবে না। যাকাত আদায় করতে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা ইসলামের নীতি নয়। তোমার পেটে যদি দুমুঠো ভাত পড়ে, গরিবের পেটে দুমুঠো ভাত পড়তে হবে, এটা হচ্ছে ইসলামের নীতি। এজন্য আল্লাহ তাআলা বললেন নামাজ কায়েম করতে হবে, এরপরে যাকাত আদায় করতে হবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের নির্দেশ দিতে হবে। সৎ কাজের যদি নির্দেশ থাকতো, আজকে আমেনা, কি নাম ওই মেয়ের, ময়নার মতো লোকেদের এরকম অল্প বয়সে ধর্ষিত হতে হতো না, অন্যায় ভাবে তাকে কেউ মারতে পারতো না। সমাজে সৎ কাজের আদেশ নেই, ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ নেই। কি হয়েছে? চাঁদাবাজি করতে গেছে, ধরা খাইছে, উপর থেকে ফোন আইছে, হ্যালো এরকম, এই তো ওসি সাহেব ছেড়ে দাও, হুজুর ওই স্যার অস্ত্র সহ পাই, অস্ত্র শুদ্ধ ছেড়ে দাও। এই হচ্ছে নেতার কাজ, অস্ত্র শুদ্ধই ছেড়ে দিতে হবে বলে বাধ্য অস্ত্র শুদ্ধ ছেড়ে দিতে। আল্লাহ তাআলা বলছে ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং আইন থাকতে হবে, অসৎ কাজের নিষেধ এবং কড়া আইন থাকতে হবে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমর, নির্দেশ। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি যাবেন, এক নাম্বার কাজ হচ্ছে রাষ্ট্রে কি করা? নামাজ কায়েম, নামাজ পড়া না কায়েম করা। দুই নাম্বার কাজ কি? যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করার 8টা খাত আল্লাহ তাআলা, আটটা খাত আল্লাহ তাআলা বর্ণনা করে। যাকাত শুধু আদায় করলাম, ইচ্ছা মতো ব্যয় করলাম তা না, কিন্তু যাকাত আদায় করবে সেই 8 খাত অনুযায়ী বন্টন করে করে দিবে। এই যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যে দেশে আছে, সেই দেশে গরিব কোন শব্দই থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় গরিব আছে না নাই? যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় তৎকালীন সময়, আমরা যদি এখান থেকে আরো 25-30 বছরেও যদি যাই, তবুও একটা গরিব গরিব ভাব বুঝবো আমরা। কি হয়েছে? আজকে পান্তা খায় রয়েছি, কি হয়েছে? আজকে চিড়া চাবাইছি, কি হয়েছে? আজকে শালু তুলে নিয়ে আসছিলাম, ওই যে শাপলার উপরে বড় বড় থাকে না, এরকম টেমার মতো। একটা সময় আপনাদের বাপ দাদাদের কাছে শুনে দেখবেন, এইগুলো তুলে এনে ওগুলো সিদ্ধ করে নেয়, কাঁচা চাবাই খাইতো। অনেক অভাব গেছে। তাহলে এখান থেকে 1450 বছর আগে কত অভাব ছিল, সেই সময় অভাব দূরীভূত হয়েছে যাকাত আদায় করার কারণে। সুবহানাল্লাহ। কেমন? যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে মানুষ ঘাড়ে করে বস্তা বস্তা নিয়ে ঘুরছে, যাকাত দিবে কারে লোক পায়নি। কি কারণে? সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে, নাকি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে? তাইলে প্রেসিডেন্টের প্রথম নাম্বার কাজ হবে নামাজ কায়েম করা, দ্বিতীয় নাম্বার কাজ হবে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করা, 3 নাম্বার কাজ হচ্ছে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। আইন, সমস্ত যতগুলো সৎ কাজ আছে তার আইন প্রণয়ন করতে হবে। অসৎ কাজ চলতে পারবে না। মদের কোনো লাইসেন্স দেওয়া যাবে না। তারপরে পতিতালয় তৈরি করা যাবে না। যারা পতিতালয় আছে তাদেরকে বের করে তাদের কর্মসংস্থান করতে হবে। তাদেরকে ইজ্জতের সাথে জীবন, পতিতা কি ইজ্জতের কোন ইনকাম? এই যে উপদেষ্টা কারা এই যে কমিশন গঠন করলো, এটা নিছক নির্লজ্জ কাজ না? এটা ওই মহিলা হয়ে মেয়েদের
কি সম্মান বাড়ালো না কমালো? রাষ্ট্রের কোটি কোটি টাকা কত খাদে নষ্ট হয়। যারা পতিতলায় কাজ করছে প্রত্যেকের সেলাই মেশিন কিনে দিয়ে তাদের পুনর্বাসন করে দেওয়া যায় না? কত মানুষকেই তো এই আপনাদের চেয়ারম্যানও তো ওই যে ভূমিহীনদেরকে জমি দিছে না, ঘর বানায় দিছে না, কত কিছুই তো করে। তাদেরকে ওখান থেকে, তারা তো আমাদেরই কারো মা বোন হয়তো হবে, তাদেরকে পুনর্বাসন করে দেওয়ার তারাই দিত। কথা বোঝেন নাই? এই আবেদনটা কি হওয়া উচিত ছিল যে তাদেরকে বের করে পুনর্বাসন দেওয়া, তাদেরকে কর্মসংস্থান করে দেওয়া, তাইলেই না আমার মা বোনের ইজ্জত বাড়ানো। এখানে ইজ্জত বাড়ানো হয়েছে না কমানো হয়েছে? তাহলে সৎ কাজের কি করতে হবে? আদেশ করতে হবে, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ